ছোটবেলায় বান্ধবীদের সাথে কাজিনদের সাথে পিকনিক করতাম, এখন ছেলেমেয়েদের সাথে করি। যে কথা সেই কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। হঠাৎ করে বড় ভাবি বলল, চলো আমরা পিকনিক করি সবাই মিলে। তো আমি বললাম, চলেন সবাই মিলে আমরা পিকনিক করি। কিন্তু কি বলেন তো, ঘরের লোক মিলে কি পিকনিক করলে হয়? তো আমরা আশেপাশে চাচি শাশুড়ি আছে, পাশের লোকজন আছে, সবাইকে নিয়ে পিকনিক শুরু করে দিলাম। তো ঘরে যা যা আছে তাই নিয়ে পিকনিক শুরু করলাম। ঘরে তো সাধারণত ডিম, চাল, ডাল সবই থাকে, তাই নিয়ে হঠাৎ করে আর কোথায় বাজার তো আর কাছে না যে অন্য কিছু এনে পিকনিক করব। তো ঘরে থেকে সবার থেকে তেল, মশলা, ডাল, চাল যা আছে, ডিম আছে তাই উঠিয়ে নিলাম। তো আমরা চালগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। ছোটো একটা মিনি ডেকে বসাই দিলাম, কারণ মানুষ তো আর কম না। তো বাচ্চারাই বেশি মজা পাইতেছে, ওরা অনেক আনন্দ পাইতেছে, এটা দেখে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আমাদের ছেলে মেয়েদের এত খুশি দেখে সেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় বড় আপুরা কাজ করতো আর আমাদের বলতো, পিঁয়াজ আনো, বাটি আনো, থালা আনো, এটা আনো, আমরা এগিয়ে দিতাম। আমাদের বললে যে আমরা কি খুশি হতাম, কার আগে কি আনতাম। সেই দিনগুলোই ভালো ছিল। সেই দিনগুলোকে বাচ্চারা তো বাসায় থাকে, মাঝে মাঝে বাচ্চাদের একটু আনন্দ দিতে হয়, পুরনো জিনিস নিয়ে কথা বলতে হয়। ওরা তো আর কিছু জানে না, বোঝে না, কারণ ওরা মোবাইল নিয়ে, টিভি নিয়ে ব্যস্ত থাকে বর্তমান যুগে। এই জন্য সব কিছুরই দরকার আছে। তো বড়োভাবে রান্না শুরু করে দিল আর আমরা সবাই আগায় গুছিয়ে দিচ্ছি, কারণ এই পিকনিকের কাজ একা একা তো ভালো লাগে না, সবাই মিলে করবে, এটাই অনেক মজা। আর এটা আমরা অনেক কথা বলতেছি, মজা করতেছি, অনেক গল্প করতেছি, এটা কাটতেছি। ও সেই পুরানো দিনে আবার চলে গেলাম। তো এই আয়োজনে আমাদের একটা বিয়েও চলে আসলো, আমাদের সাথে হেল্প করলো। তো ওইদিকে ভাবি রান্না করছিল আর আমি ডিমগুলো ভুনা করে নিচ্ছিলাম। তো আমার ডিম ভুনাগুলো হয়ে গেল, এবার রান্নাও শেষ। এবার আমরা খাওয়াবো, পরিবেশন করব, ছোট বাচ্চাদের দিয়েই শুরু করব। ওরা বসে পড়বে, যার যার প্লেট আনতে গেছে, ও প্লেট নিয়ে যার যার বসে পড়েছে। কেমন লাগে? অনেক সুন্দর না? কে কার আগে খাবে, কত সুন্দর পরিপাটি করে বসছে। সবাই এমনি খেতে পারে না, হাত দিয়ে মামুনিরা খাওয়াই দেয়, আমি খাওয়াই দিই, ভাবিও খাওয়াই দেয়, কিন্তু আজকে হাত দিয়ে খাবে। আমার ছোট আব্দুল্লাহ বাবুও বসে পড়েছে প্লেট নিয়ে, এটা কি ভাবা যায়? আর এই যে আমাদের বড় ছেলে। তো আমরা কলার বড়কে খেতে বসছি, আমি, ভাবি, আরও যারা, বাচ্চারা তো আর খেতে পারে না। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট।